আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা স্পেশাল ডেজার্ট আইটেম নিয়ে হাজির হলাম। আজ আমি বানাবো খুব টেস্টি একটা ডেজার্ট। মাত্র 15 মিনিটে তৈরি করে নেওয়া যায়। এই ডেজার্টটি দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই টেস্টি। মুখে দিলেই মিলিয়ে যাবে। স্পেশাল ডেতে যদি এরকম ডেজার্ট বানিয়ে টেবিলে রাখা যায়, তাহলে সবাই খুব খুশি হয়ে যাবে। এই ডেজার্টটি এতটাই ক্রিমি আর সফট যে মুখে দিলেই মিলিয়ে যাবে। 3টি স্টেপে ডেজার্টটি তৈরি করে নিব। প্রথমে একটা প্যানে 1 কাপ দুধ নিব। এখন এর সাথে দিয়ে দিব 1 কাপ পাউডার মিল্ক। এখন চুলার জালটা অন করে আস্তে আস্তে দুধের সাথে পাউডার মিল্কটা মিশাতে থাকব। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিব এলাচ পাউডার। আমি এখানে একটু ফুড কালার অ্যাড করব। এটা একদমই অপশনাল। ফুড কালারটা দিলে ক্রিমটা দেখতে বেশ সুন্দর লাগবে। এখন দিয়ে দিব বাটার। এখানে আমি 1 চামচ পরিমাণ বাটার নিয়েছি। এখানে আমি কোনো রকম চিনি অ্যাড করব না। পাউডার মিল্কে এমনিতেই মিষ্টি থাকে। যদি একটু মিষ্টি বেশি পছন্দ করে থাকেন, তাহলে চিনি অ্যাড করে নেবেন। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এটাকে অনবরত নেড়েচেড়ে লো হিটে রান্না করে নিব। এই পর্যায়ে কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না, না হয়তো নিচে লেগে যাবে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন ক্রিমটা ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে চুলার জালটা একদম লোতে রেখে অনবরত নেড়েচেড়ে যাব। এই পর্যায়ে আমার ক্রিমটা একদম রেডি। এখন চুলার জালটা অফ করে ক্রিমটাকে নামিয়ে নিব। নামানোর পরে ক্রিমটা আরেকটু টাইট হয়ে যাবে। এবার শুরু করব সেকেন্ড স্টেপ। এই জন্য আমি 2 কাপ দুধ নিয়েছি। এখন কাস্টার্ড পাউডারটা রেডি করে নেব। 1 কাপ দুধের ভিতরে এখানে আমি 1.5 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিব। এবার দুধের সাথে কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে মিক্স করে নিব। কাস্টার্ড পাউডারটা রেডি হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিব। এখন দুধটাকে ভালো করে জাল করে নিব। এবার দুধের ভিতরে দিয়ে দিব 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। দুধটাকে এভাবে জাল করতে করতে দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে। এখন আগে থেকে রেডি করা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। এটাকে দেওয়ার আগে একটু নেড়েচেড়ে দিতে হবে। এখন কাস্টার্ড পাউডারটা দিতে থাকবো আর আস্তে আস্তে নাড়তে থাকবো, না হয়তো এটা দলা পেকে যাবে। এই পর্যায়ে এটাকে অনবরত নেড়েচেড়ে দিব। এটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। এখানে আমি 3 ধরনের বাদাম অ্যাড করে দিব। এখানে আমি আলমন্ড নিয়েছি, পিস্তাচিও নিয়েছি আর পিনাট নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারবেন। বাদাম দিলে এটা খেতে বেশ টেস্টি লাগে। এখন চুলার জালটা অফ করে যেই ট্রেতে আমি ডেজার্টটা রেডি করব সেই ট্রেতে ঢেলে নিব। এটা ঢেলে সাথে সাথে ট্রেতে সেট করে নিব। এখন ডেজার্টের জন্য আমরা রোলটা তৈরি করে নিব। এই জন্য এখানে আমি কিছুটা ব্রেড নিয়েছি। ব্রেডের সাইডের অংশটাকে আমি কেটে নিব। এখন ব্রেডটাকে বেলে নিব। আমি যেই শিরাটা তৈরি করে রেখেছি ব্রেডের উপরে সেই শিরাটা দিয়ে দিব। এবার ব্রেডের উপরে ক্রিমটা দিয়ে দিব। ক্রিমটাকে আমি এভাবে 2 হাত দিয়ে রোল করে নিব।
এখন ব্রেডের উপরে ক্রিমটা দিয়ে এভাবে রোল করে নিব। একইভাবে আমি সব রোলগুলো বানিয়ে নিব। দেখুন কাজটা কতটা সহজ। আমি আশা করি আপনাদের কাছে আমার এই ডেজার্ট রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। হাতে যদি মাত্র 15 মিনিট সময় থাকে তাহলে এই ডেজার্ট আইটেমটি বানিয়ে আপনারা যে কোনো অকেশনে পরিবেশন করতে পারবেন। এখন রোলগুলো ট্রেতে এভাবে সেট করে নেব। এটা সেট করা হলে এর উপরে আবারও শিরাটা দিয়ে দিব। এভাবে পুরো রোলের উপরে শিরাটা দিয়ে দিব। এই ডেজার্টটা বানানো এতটাই সহজ যে বানানোর সাথে সাথেই খেতে পারবেন। এখন এটাকে আরেকটু টেস্টি আর আকর্ষণীয় করার জন্য উপরে পিস্তাচিও দিয়ে দিব আর উপরে একটু চেরি বসিয়ে দিব। তাহলে ডেজার্টটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এভাবে বানিয়ে আপনারা যে কোনো অকেশনে ঝটপট পরিবেশন করতে পারবেন। এই ডেজার্টটা হবে একদম সফট আর ক্রিমি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে যে কোনো অকেশনে বানিয়ে এটা পরিবেশন করতে পারবেন।